হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল, ইটস মি হোনা। আজকের ব্লগটা হুট করেই স্টার্ট দিলাম। আজকে আমরা সবাই যাচ্ছি দাওয়াত খেতে। তো এখানে আমার পরিবারের সবাই আছে, আর এখানে আমার আম্মু আমার বোনকে নিয়ে আছে, আর এটা হচ্ছে আমার দাদু। আর ওইখানে দেখো অনেকজন যাচ্ছে। আর এই দেখো আমি কিন্তু এই জুতাটা কিনেছিলাম। আমি বলেছিলাম এটা আমি অন্য একটা ব্লগে দেখিয়ে দিব। তো তোমরা যারা যারা শপিং ব্লগটা দেখো না, অবশ্যই দেখে আসবা। আর এখানে দেখো আমরা ফাইনালি ভ্যানে উঠে গেছি। আমরা এত মানুষ, তাই সবাই এনজয় করতে করতে ভ্যানেই যাব, সেটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এইখানে আমরা অলরেডি রওনা দিয়েছি। এখানে আমাদের সাথে আমার অনেকগুলো ফুপি প্লাস দাদুমণি আর অনেক টাইপের আত্মীয় আছে। এই যে সবাই বসে আছে এই সাইডে, হচ্ছে আর ফুপি আর আমি এই সাইডে বসে আছি। তো হচ্ছে এখন আমরা রওনা দিয়েছি। আর এইগুলো হচ্ছে আমার আপন ফুপি না, বাট এটা হচ্ছে আমার বাবার আপন তার মামাতো বোন। তো সেই ক্ষেত্রে আমার ফুপি হয়। আমার আপন ফুপি তোমরা অন্য আগের ভিডিওতে দেখেছো। তো এখন আমরা রওনা দিয়েছি। দেখো এত সুন্দর একটা ভিউ। আজকের ব্লগটা হচ্ছে আমার হুট করে স্টার্ট দেওয়া হয়েছে, এই জন্যই ব্লগের ভয়েসটা পরে দেওয়া হয়েছে। আর ওই যে সামনের ভ্যানটা দেখতে পাচ্ছ, ওইটাতে আমার দাদু দাদুমণি সবাই। আর ক্যামেরা এখানে দেখো, ওই যে গাড়িটা আসছে, ওই গাড়িতে আম্মু বাবা দেন আমার বোন। আর এখানে ভ্যানটা এত পরিমাণে নড়তেছিল যে হচ্ছে ক্যামেরাটা ধরে রাখাই মুশকিল। ওই যে বাবার আম্মু তোমরা দেখতেই পারতেছো। তো তোমরা আর এখানে আমার ফুপিরা সবাই হাই দিচ্ছে, এই দেখো। আর এই সাইডের ভিউটা তোমরা জাস্ট দেখো, এত পরিমাণে সুন্দর ন্যাচারাল ভিউ। তো আজকে আমাদের সবাই মেনলি একসাথে দাওয়াত খেতে যাচ্ছে হচ্ছে আমার বোনের আপন একটা মামাতো বোনের বাড়ি। তো তাদের বাড়ি হচ্ছে আমাদের বাসা থেকে ভালোই দূরে। তো এই জন্য আমরা সবাই একসাথে যাব এনজয় করতে করতে, সেটাই ভাবা হয়েছে। কারণ একা একা গেলে সেরকম একটা মজা হয় না। বাট আমরা তো ভ্যানের ওপর অনেক গল্প গুজব করছিলাম, আর অনেক মজাও হচ্ছিল। অনেকদিন পর আবার সবার সাথে দেখা। আর দেখো রাস্তাটা কতটা বেশি সুন্দর ছিল এই সাইডে, আমার তো অনেক বেশি ভালো লাগতেছিল। তো এখানে অনেকক্ষণ জার্নি করার পর ফাইনালি আমরা এখানে পৌঁছেই যাই। আর এইখানে এই যে আম্মু আমরা সবাই, তারপর আমাদের যাওয়ার পর ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে 7 আপ দেওয়া হয়। তারপর এখানে আমি বসে থেকে 7 আপটা খেয়ে নিচ্ছি, কারণ এত পরিমাণের গরম ছিল তা তো বলার বাহিরে। সেই দিন আরও এত পরিমাণের রোদ, বা আমাদের তো একটু অনেক খারাপ লাগতেছিল। তো এই জন্যই 7 আপটা ফ্রিজ থেকে আনা হয়েছিল। তো এইখানে দেখো এইটা একটা নিউ বেবি, এইটা হচ্ছে সম্পর্কে আমার বাবারই মামাতো বোনের ছেলে, এটা আর একটা মামাতো বোনের ছেলে। তো এখানে দেখো এই বাচ্চাটা আম্মু নিয়েছিল। দেন আমার বোন তো একটু রাগ করেছিল। তারপরে দেখো এখানে ওর গাল ধরে কি সুন্দর ইয়ে করতেছিল। আর বাচ্চাটাও ক্যামেরা দেখে প্রচন্ড ক্যামেরার দিকে শুধুই তাকায়। আর আমার বোন তো ওর গাল ধরে টানাটানি করতেছিল। ছোট মানুষকে পেলে যা হয়। তারপর আমরা কিছুক্ষণ পরে বের হয়ে যাই একটু বাইরে, কারণ ঘরে একঘেয়েমি বসে থাকলে ভালো লাগে না। আর এখানে আমার ফুপিরা সবাই, তো আমরা এখানে একটু বের হয়ে যাই একটু ফটোশ্যুট করতে। এই ভিডিওর থাম্বনেল, দেন একটু আগে আমি হচ্ছে আমাদের ঈদ ব্লগের থাম্বনেলটা শ্যুট করা হয়নি, সেই জন্য আমরা দুইটা ব্লগের থাম্বনেল প্লাস কয়েকটা আলাদা পিকচারের জন্য আজকে ফটোশ্যুট করতে এখানে আসা। তো আমি না, শুধু আমার ফুপিরা অনেক ফটোশ্যুট করে। তারপর এখানে আমরা একটা দোকানে চলে যাই অনেকক্ষণ ফটোশ্যুট করার পর। তারপর হচ্ছে আমরা একটা রোবো নিয়ে নিই লিচি ফ্লেভারের, যেটা খেতে তো ঠান্ডা গরমের ভিতর অনেক বেশি ভালো লাগতেছিল। আমাদের প্রায় 1.5 ঘন্টার বেশি সময় লেগে গেছে এই ফটোশ্যুট করতে। তো তারপর বাসায় আসার আধা ঘন্টা পর এখানে দেখো খেতে দিয়েছে
আর হচ্ছে ওই যে আমার চাচুও কাজ করতেছে, আর এখানে দেখো সবাই খাওয়া দাওয়া করতেছে বসছে। তো তোমরা দেখতেই পাচ্ছ সবাই অনেক মানুষ, এইখানে এক সাইডে মেয়েরা দেন আর এক সাইডে ছেলেরা। তো ফাইনালি আমরাও বসে পড়লাম। তো এইখানে দেখো ফার্স্টেই দিয়ে গেল ভাত, দেন হচ্ছে দেখো সবাই হচ্ছে এত গরমে বাতাস খাচ্ছে। আমার বোন তো ফুল অসহ্য হয়ে যাচ্ছিল, আমারও অনেক গরম লাগতেছিল। আর দেখো ফুপিরা ফেস দেখাতে চায় না, বাট এখানে আমি তাদের ফেস দেখিয়ে দিয়েছি। আর ফুপিরা হচ্ছে মুখ ঢেকে দিয়েছে। ফাইনালি দিয়ে দিয়েছিল মাংস। তো খাওয়া দাওয়া একদম শেষ করে আমরা এখানে বের হয়েছি চলে যাব এই জন্য। তো ফাইনালি এখানে রওনাও দিয়ে দিয়েছি, আর আমরা এখানে অনেক পরিমাণে হাসাহাসি করছিলাম। আর আমরা তো সবাই দেখো এক একজনে হাসতে হাসতে অবস্থা একদমই শেষ। আমরা তো অনেক পরিমাণে এনজয় করতেছিলাম। আর আমার আম্মু বাবা তার কিছুক্ষণ আগেই চলে গিয়েছে। তো আজকের ফুল শ্যুটটা করতে বেশি আমার আম্মু আমাকে হেল্প করেছে, কারণ হচ্ছে আমার আম্মু সারাদিন মোবাইলটা আমার কাছে রেখেছে বলে আমি একটু শ্যুট করতে পেরেছি বেশি। তো তোমরা যদি আমার ভিডিও পছন্দ করো অবশ্যই আরও ভিডিও আনবো। তো এখানে দেখো সবাই আমরা ফাইনালি ভ্যানে উঠে গেলাম। তো এখানে এসে দেখো অলরেডি ভ্যানটা ছেড়েও দিয়েছে, আর আমাদের এত দূর হেঁটে এসে অনেক বেশি ক্লান্ত লাগতেছিল। তারপর দেখো আজকে আমি এই রিংটা কিনেছি, কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করবা। আমার তো রিংটা অনেক বেশি ভালো লেগেছে, আর এটার প্রাইসটাও সবাই কমেন্ট করো তোমাদের কি মনে হয় এটার প্রাইসটা কেমন হতে পারে। আর এইখানে দেখো আমরা সবাই উঠেছি, আর এখানে আমি। আর দেখো ভিউটা জাস্ট দেখো। তার আজকের ভিডিওটার আগে হয়তো বা ঈদ ব্লগটা আপলোড হয়ে গেছে, তোমরা গিয়ে তাড়াতাড়ি দেখে আসো। এই ভিডিওটা শ্যুট করা হয়েছে বলেই আমার ঈদ ব্লগটা দেরি হয়ে গেছে। তো তোমরা প্লিজ এইটা ভিডিওতে একটা লাইক করো, আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর সবাই আমার সম্পর্কে কমেন্ট করো, তোমাদের কমেন্ট সবগুলো নিয়ে আমি একটা নতুন ভিডিও আনবো, সেখানে সবগুলো কমেন্টারি অ্যান্সার দিব। তো দেরি না করে তোমাদের আমার বিষয়ে যা জানতে চাও সবই কমেন্ট করো, একটা কমেন্টও বাদ দিব না গাইজ। তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো আমার চ্যানেলে, আমি কমেন্ট অপশন অন করে ফেলেছি। তো তোমাদের মনে যা আছে প্রশ্ন, বা অনেকে ইউটিউব চ্যানেল খুলতে চাও, ইউটিউবে কিভাবে কি করবা সেগুলোও জানতে চাও, সেটাও কমেন্ট করতে পারো। বা আমার সম্পর্কে জানতে চাও, আমি কোথায় থাকি, বা আমার সম্পর্কে যা প্রশ্ন সবাই তাড়াতাড়ি কমেন্ট করো, সেটাই আমি উত্তর দিব। যেটা হচ্ছে কিউএ কোয়েশ্চেন একটা ব্লগ আসবে। তো আজকের জন্য এইটুকুই, ফাইনালি বাসায় চলে আসছি। দেখো এখন আমরা হেঁটে হেঁটে রওনা দিয়েছি, আর সামনে যাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার দাদুমণি। আর আমি রিংটা আবার দেখিয়ে দিলাম, আমার তো রিংটা অনেক বেশি ভালো লেগেছে। আর আমার দাদুমণি আমার সামনে একদম হেঁটে যাচ্ছে, আর এই সাইডে এত পরিমাণে রোদ তো আমাকে দেখাই যাচ্ছিল না। তো আজকের জন্য এইটুকু, আল্লাহ হাফেজ।